এই দেখো সবাই, সোনা কিন্তু সুন্দর নিম পাতা খেয়ে নিচ্ছে, তাই না? সবাই যে এখন জুতো পালিশ করছে। হরে কৃষ্ণ, ভেরি গুড মর্নিং। সবাই হয়তো ভাবছেন যে হরে কৃষ্ণ বলে কেন শুরু করলাম। অ্যাকচুয়ালি গত পরশু দিন একটা ভিডিও দেখলাম, সুপারস্টার সিঙ্গারে একটা ছোট বাচ্চা এসেছিল। তো নেহা কাক্কার ওকে জিজ্ঞাসা করলো, হাই বেটা ক্যাসে হো? বাচ্চাটি বলল যে হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। তো ওটার জন্যই বললাম হরে কৃষ্ণ। হ্যাঁ, তো ভেরি ভেরি গুড মর্নিং। আমাদের সকাল শুরু হয়ে গেছে। 2 কাপ চা দিয়ে চা খাবো, স্নান করব, কাজে বেরোবো। অলরেডি এখন 8:15 বেজে গেছে, একটু দেরি হয়ে গেল উঠতে। এ দেখো সোনা এখনো ঘুমোচ্ছে, ওই যে মশারি এখনো সেজন্য তোলা হয়নি, কারণ প্রচুর প্রচুর মশা। সারাদিন ঘরে অল আউট জ্বালানোর থেকে মশারিটা নিয়ে শোয়া ভালো। দিনটা শুরু করছি, আমাদের সাথে থেকো। আর ইনসাইড ফ্যামিলি টক্সকে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে রেখো। ভালোভাবে ভিডিও করবে। 2 দিন ধরে না করে করে পুরো এখন ঝুল হয়ে গেছে। একদিন না করলেই মোটামুটি রিদিম কেটে যায় পুরো। আজ হচ্ছে মঙ্গলবার। ঠিক আছে, চাটা খেয়ে নি ঝপঝপ। এই যে খেতে বসে গেছে, ডাল সিদ্ধ আর ডিম ভাজা। সেটা খাবার সকালে। যে এখন জুতো পালিশ করছে। এটা আবার দেখানোর কি আছে? তো কি হয়েছে দেখালে? তুমি কি সুন্দর জুতো পালিশ করছো। নিজের জিনিসটা সবসময়ের জন্য এরকম ভাবে পালিশ করে রাখতে, কারণ প্রতিদিনের জুতো প্রতিদিনই চকচক করতে হবে। ঠিক ঠিক। এইভাবে অল্প অল্প করে সঞ্চয় করলেই থাকবে নিজেদের কাছে। এখন জুতো পালিশ করতে 25-30 টাকা নেয়, যদিও তাদেরও দরকার, কিন্তু আমার তো প্রতিদিন দরকার। সেই প্রতিদিন কোথায় যাবে? প্রতিদিন কোথায় পাবো বলো? প্রতিদিন যাওয়া সম্ভব? এই যে রেডি হয়ে গেছে, বেরিয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকুন, নতুন দিন শুরু হোক। শোনা উঠে বসো, উঠে বসো, উঠে বসো, বাইক আসছে। প্রতিদিন বেরোলেই একবারও চড়তে হবে গাড়ি। হ্যাঁ, ওকে নিয়ে কাজে যাও, যাও। এই খেয়ে নিস বাবার সাথে। ওর একবার করে একটু না পাক দিলে ভালো লাগে এটা। ওই যে আসছে মনে হচ্ছে, দেখি। হ্যাঁ হয়েছে, খুশি? নাম টাটা করে দাও। শ্রী গুরু জয়, সাবধানে যেও। মাকে সাবধানে যেও। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় মা তারা। চলো মা, ঘরে চলো। ঠাম্মিকে গিয়ে বলো পিসি ঠাম্মা তোমাকে দেখা করতে বললো। আয়। ওর বাবা কাজে বেরিয়ে গেছে, তারপরে সোনাকে খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে ওকে একটু গান চালিয়ে দিয়েছি, ও নিজের মতো করে নিজে নেচে যাচ্ছে। নাচতে সোনা বরাবরই খুব ভালোবাসে। যখন অনেক ছোট ছিল তখন থেকে শুয়ে শুয়েও নাচতো, বসতে শিখলো তখনও নাচতো, আর এখন তো কোনো কথাই নেই। গান শুনলে ও আর স্থির থাকতে পারে না। তো নাচটাও ভীষণ ভালোবাসে। আসলে নাচতে তো আমিও ভীষণ ভালোবাসি। বিয়ের আগে অনেক পারফরমেন্স করেছি, প্রোগ্রাম করেছি, স্কুলেও করেছি, বাট এখন আর হয় না, এটাই যা। তো সেই জন্য টুকটাক ছোটো ছোটো রিলস করি। তো যদি তোমরা না দেখে থাকো, রিলসগুলো দেখতে পারো। কেমন লাগবে সেটা সম্পূর্ণ তোমাদের ওপর আর কি ছেড়ে দিলাম আমি যখন কোথাও যাই না, তো সেখান থেকে ঘুরে এসে সবসময় যে জামা কাপড়গুলো কাচবো না মনে করি, হয়তো একবার পরেছি বা একটুখানির জন্য পরেছি, আমি সেগুলো না সব সময় রোদে দিয়ে তুলি।
ভালো করে রোদে গরম করি, তারপরে আলমারিতে তুলি। তাহলে কি হয়, এই যে বাইরের ধুলো টুলোগুলো একটু রোদ দিলে ঝরে যায়, আর ভালো করে ঝেড়েও রাখতে পারি, আর কোনো গন্ধ বাতাসও হয় না। তাতে কি হয়, জামা কাপড়টাও ভালো থাকে। আর এইগুলো হচ্ছে কেচে দিয়েছিলাম মামা বাড়ির থেকে এসে। এই দুদিন আর সময় পাইনি, তাই আজকে সব কেচে রোদ টোদ দিয়ে তারপরে আলমারিতে রাখবো। আমার নিজের পার্সোনাল কাজে করতে হবে, তাই তো? তুমিও পারবে। তুমি কি কম পারো বলো তো? না, হতেই পারে না। তুমি যা পারো আমি তা পারবো না। কাজ বাজ হয়ে গেছে? স্নান হয়ে গেছে? স্নান হয়েছে? না গো, বাড়ি ছিলাম না। এই কাচাকুচি করে কোথাও গেলে আর ভাল লাগে না, এসে শুধু কাচো আর কাচো। সত্যি যাওয়ার সময় তো আনন্দেই চলে যায়। আমার সখীর সাথে গল্প করতে করতে কিন্তু আমার জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। সোনার স্নান হয়ে গেছে। হ্যাঁ, সোনা এখন বসে একটু গান শুনতে লাগুক, কার্টুন দেখতে লাগুক, তারপরে আমি স্নান করে এসে আমি স্নান করে এসে খাওয়াবো। ঠিক আছে সোনা? ওকে। এই দেখো সবাই, সোনা কিন্তু সুন্দর নিম পাতা খেয়ে নিচ্ছে, তাই না? সবাইকে দেখিয়ে দাও তো, সবাইকে দেখিয়ে দাও নিম পাতাটা খেয়ে। সোনা নিম পাতা দিয়ে চেবাও, জলটা দিয়ে গেল। আমাদের খাওয়া হয়ে গেছে আজকে দুজনে আজকে একসাথে খেয়ে নিয়েছি। এখন আমরা ঘুমাবো, তাই তো? না, আমাকে বাচ্চা তো দিয়েছে। তাই? তুই কি খেয়েছিস? তো না, খাই নাই তো। তাহলে আবার কথা বলছিস? তেতোই খাই না এগুলা। ও তেতো খায় না, ও চকলেট পাবে না। ঠিক আছে বাচ্চারা, তোমরা যারা যারা দেখছো বাচ্চা, তাদের সবাইকে বলছি, যদি তেতো না খাও তাহলে কিন্তু চকলেট পাওয়া যাবে না। যেমন সোনা আর চকলেট পাবে না। এখন সোনা ঘুমোবে, ঘুম থেকে উঠে আবার সোনার সাথে তোমাদের সবার দেখা হবে। ঘুম থেকে উঠলাম, আমি উঠে গেছি, সোনা উঠে গেছে। এখন এই সব এই যে জামা কাপড় যা কেচেছিলাম, এই যে সব নিয়ে আসলাম বাইরের থেকে, শুকিয়ে গেছে। এখন এই এক পাজা জামা কাপড় ভাঁজ করতে হবে। জামা কাপড় কাচতে ভাল লাগে আমার, ভাঁজ করতেই যেন একটা আলিস্যতা লাগে। যাই হোক, ভাঁজ তো করতেই হবে। আর একটু বসে নিয়ে তারপরে ভাঁজভুজগুলো করব। এখন একটু চা করতে এসেছি, চা খাবো। চা নিয়ে ঘরে চলে এসেছি। এই যে চা। এদিকে হঠাৎ মাথার মধ্যে মনে পড়লো হট করে আজকে যে সোনার তো স্কুল খোলার সময় হয়ে গেছে। এই 20 তারিখে স্কুল খুলবে, তো তারপরে আবার বই ঠই মলার দিতে হবে, সেগুলো এখনও মলার দেওয়া হয়নি। তো হঠাৎ মনে পড়লো তো না, ওগুলো কমপ্লিট করতে হবে সব কিছুই ধীরে ধীরে, দেখতে দেখতে চলে আসবে সময়। তার মধ্যে ডাক্তার প্রবলেমটা এখনও সলভ হয়নি, জানি না কি হবে, কারণ ব্যথা এখনও কমেনি। অ্যান্টিবায়োটিক খেলাম, ব্যথার ওষুধ খেয়েছি, কিন্তু আক্কেলমারির ব্যথা এখনও কমেনি। তো ওটা ব্যথা না কমলে ডাক্তার কিভাবে কি করবে কিছুই বুঝতে পারছি না। দেখি, যেতে হবে ডাক্তারের কাছে আবার। তো অনেক কাজকর্ম রয়ে গেছে, মাথাটা পুরো যেন হ্যাং হয়ে রয়েছে। কোন দিক কিভাবে কি করব বুঝে উঠতে পারছি না। পরীক্ষা হয়ে গেছে, আর আজকে অবধি কীভাবে যে সময় বেরিয়ে যাচ্ছে একটার পর একটা, সময় বলে না, এই জন্য কথা আছে, সময় কারোর জন্য থেমে থাকে না। এই সময়ের মধ্যে তোমাকে কাজটা করে নিতে হবে। তো আমার আমার অবস্থা হয়েছে তাই, সময় চলেই যাচ্ছে, বাট আমার কাজ হচ্ছে না, একদম কোনো কাজ হচ্ছে না। বাট আজকে ভেবেই নিয়েছি কাজগুলো এবারে একদম মন দিয়ে করে নিতে হবে, আর দেরি করা যাবে না, তাহলে আরো দেরি হয়ে যাবে। হয়েছে, এই বাড়ি ঢুকলাম, দেখো পাগলের পাগলামি শুরু হয়ে গেছে ঢোকার সাথে সাথে।
আর এই ভালোবাসার কারণ কি জানো? এর ভালোবাসার পেছনে কারণ আছে। এই ভালোবাসার পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ বেশি হামি দিচ্ছে, তার কারণটা হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। দেখো সবাই ফাঁকা থালা নিয়ে বসেছি, 3টে থালা, সাথে দেখো দুখানা বাটি, আবার স্যালাডও কেটেছেন ম্যাডাম, থ্যাংক ইউ। ও উপরে আবার জলজিরা কি দিয়েছো নাকি? চাট মশলা দাও দেখি। কারিমসের মাটন বিরিয়ানি, সাথে হচ্ছে স্যালাড। আমি আজকে মজা করেই খাবো। মজা করে? যদি না খাস তাহলে আজকে দেখবি কেমন করি, তোকে কারিমসে দিয়ে আসবো। এই যে 3জনে মিলে বসে পড়েছি খেতে, গপ গপ করে খাচ্ছি। বাবা রে, এটা বেশি মিষ্টি। আমিও এই মেমোরি গুলো থেকে যাবে, ও বড় বড় দেখবে। তুমি তো এটা খাইয়ে দাও। আমাকেও খাইয়ে দিতে হবে? আস্তে আস্তে খাও, ছোট মানুষ। অনেক দিন হয়ে গেল একটু সিট মাস্ক অ্যাপ্লাই করা হচ্ছে না, আর স্কিনটাও বড্ড ড্রাই হয়ে গেছে এই ওয়েদারে। তো ভাবলাম আজকে একটু গ্রিন টি সিট মাস্কটা অ্যাপ্লাই করি। তো আমি অ্যাপ্লাই করছি এম ক্যাফেনের গ্রিন টি সিট মাস্ক। এটা কিন্তু আমার কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি ইউজ করছি তাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা ইউজ করার পর আমার স্কিনটা না ভীষণ সফট হয়ে যায়, আর ড্রাইনেসটা একদম দূর হয়ে যায়, আর ভীষণ মসৃণ হয়ে যায়, এবং মানে খুব ভালো লাগে, খুব ফ্রেশ ফ্রেশ ফিল হয় মানে মুখটাতে। তো যাই হোক, এটা আমি সুন্দর করে এখন অ্যাপ্লাই করে নেব। আর এটি যখন খুলতে হবে না, এটাকে খুব সাবধানে কিন্তু খুলবে, কারণ খুব পাতলা হয় সিট মাস্কগুলো, আমরা সবাই জানি। তো একটু কিন্তু বেশি তাড়াতাড়ি করে খুলতে গেলে বা জোরে 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 টান টান লাগে, এটা কিন্তু ছিঁড়ে যেতে পারে। তো ছিঁড়ে গেলে প্রবলেমটা কী হবে, মানে সেটিংটা নষ্ট হয়ে যাবে, এছাড়া আর কোনো প্রবলেম হবে না। তো সেটাকেও তোমরা স্কিনে সুন্দর করে অ্যাপ্লাই করে নিতে পারবে। তো দেখো আমি কিন্তু সুন্দর করে বেশ অ্যাপ্লাই করে নিলাম চারিদিক দিয়ে। এখন আমি এটাকে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর এটাকে আমি রিমুভ করব। তো 15 মিনিট কিন্তু আমার হয়ে গেছে, আর একদম সিট মাস্কটা পুরো ড্রাই হয়ে গেছে। এখন দেখো এটাকে রিমুভ করব। রিমুভ করার পর আমার স্কিনটা জাস্ট ওয়াও হয়ে গেছে, মানে কি স্কিনটা একদম ড্রাইনেসটাও সেরে মানে ঠিক হয়ে গেছে, আর ভীষণ ফ্রেশ ফ্রেশ লাগছিল। তো তোমরা যদি এই মানে সিট মাস্কটা অ্যাপ্লাই করে থাকো তো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর কিছু কাজ ছিল, কাজগুলো শেষ করলাম। এখন ঘড়িতে বাজে দেখতেই পাচ্ছ অলমোস্ট 12টা। এখন তাহলে শোয়ার সময়। সবাইকে বলবো ইটস টাইম টু সে গুড বাই অ্যান্ড গুড নাইট ফর টুডে। আর একটা কথা বলার ছিল, যারা বারাসাতে থাকো বা বারাসাতের যারা আশেপাশে থাকো, কারিমসের বিরিয়ানি নো ডাউট ভালো, সেটা নিয়ে কোনো কিছু বলার নেই। বাট আজকের বিরিয়ানিটা খুব ডিসঅ্যাপয়েন্টেড করলো, কারণ আমরা তো একটু বিরিয়ানি লাভার, একটু বিরিয়ানি খেতে ভালোবাসি। আর বিরিয়ানিটা যদি একটু মন মতো না হয় ঠিক ভালো লাগে না। আজকের বিরিয়ানিটা একটু সফট ছিল না, একটু হার্ড ছিল। আর ওদের যে মাটনের যে পিসটা খুব সফট হয়, সেটাও খুব আজকে একটা মন মতো হলো না। দেখো ওরা দাম বাড়িয়েছে ঠিক আছে, কিন্তু কোয়ালিটিটা যদি কম্প্রোমাইজ হয় সেক্ষেত্রে কাস্টমারদের স্যাটিসফ্যাকশানটাই তো শেষ কথা। সেই দিকটা থেকে একটু ডিসঅ্যাপয়েন্টেড হলাম। বাট আশা করছি ওরা আবার ভালো করবে আর আমরা ভালো বিরিয়ানি পাবো, কারণ অ্যাজ সাচ বারাসাতে ভালো বিরিয়ানি নেই বললেই চলে। অন্নপূর্ণার বিরিয়ানিটাও ভালো, অন্নপূর্ণার বিরিয়ানি আগে খেতাম, কিন্তু যেহেতু কারিমস দারচিনির বিরিয়ানিটাও খুব সুন্দর। আমাদের দারচিনির অলরেডি রেস্টুরেন্টের ভিডিও আমাদের অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, যদি তোমরা না দেখে থাকো শুধু সার্চ করবে বেস্ট রেস্টুরেন্ট ইন বারাসাত। ওদের অ্যাম্বিয়েন্সটা আর খাবারের যে কোয়ালিটি এতটাই সুন্দর, মানে খেয়ে স্যাটিসফাইড আর কি। অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। আর কিছু নতুন করে কিছু বলার নেই বিরিয়ানি নিয়ে। যারা যারা বিরিয়ানি ভালোবাসো তারা এটা ফিল করবে। যদি মানে খাওয়ার পরে যদি ভালো না লাগে,
একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করে। তো আমি এটা কোনো নেগেটিভ ফিডব্যাক নয়, কারিম পরের দিন আমার খাওয়ার ইচ্ছাটা থাকবে। কারিম অবশ্যই ভালো সব জায়গাতে, আর এই পুচকুটা চলে এসছে। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিলাম। সবাই ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগে। ব্লগে গুড নাইট, গুড নাইট, টাটা। টাটা।